আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি বিপাশা মজুমদার। শুরুতে পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। 70-80 জন যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় ট্রলার ডুবি 2 জনের লাশ উদ্ধার, বেশ কয়েকজনের খোঁজ না মিললেও উদ্ধার কাজ স্থগিত। বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত ব্যবস্থাপনা স্মারক সই, দুদেশের অমীমাংসিত সমস্যাগুলো সমাধানের আশাবাদ স্বরাষ্ট্রমন্ত্রীদের। পশ্চিমবঙ্গকে হারিয়ে বাস্কেটবলে প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতল বাংলাদেশ। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। মলফিক্স পারফেক্ট ফিটস, সুস্থ শিশু সুন্দর হাসি। এবারে বিস্তারিত। 70-80 জন যাত্রী নিয়ে বুড়িগঙ্গা নদীতে ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় 2 জন নিহত হয়েছে। শনিবার রাত 8টার দিকে ট্রলার ডুবির ঘটনা ঘটে। যাত্রীদের মধ্যে কেউ কেউ সাঁতরে তীরে উঠতে পারলেও খোঁজ মেলেনি অনেকের। রাতভর অভিযান চালিয়ে 2 জনের লাশ উদ্ধার করা গেছে। রিন্টু পারভেজের তোলা ছবিতে রিপোর্ট করছেন সিকান্দার রহমান। রাত তখন 8টা। প্রতিদিনের মতো মিটফোর্ড হাসপাতালের পাশের নৌকাঘাট থেকে কামরাঙ্গীচরে যাবার জন্য ইঞ্জিন চালিত ট্রলারে ওঠে প্রায় 80 জন যাত্রী। ঘাট থেকে কিছু দূর যাবার পর বাঁশপট্টি এলাকায় এলে উল্টো দিক থেকে আসা বালু বোঝাই জাহাজের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উল্টে যায় ট্রলারটি। যারা বাড়ি খাওয়া যারা ছিটকে চলে গেছে তারা নদীর দুই পাশ থেকে লাভ উঠতে পারছে। দেন যারা ছিল মাঝপথে তারা মাঝে মধ্যে যারা বোটে ছিল উল্টে গেছে, ভিতরে চলে গেছে। এটা ঘটনার পর থেকে উৎসুক লোকজন বুড়িগঙ্গার দুপারে ভিড় করে। প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনার জন্য ট্রলারের চালককে দোষারোপ করলেও পুলিশের কাছ থেকে জানা গেল ঘটনার কারণ। বোট চালানো ছেলেটা খুব বেশি তো 16-18 বছর বয়সে, ওরকম যোগ্যতাও নাই। বুলহেড যেটা বালি সাধারণত তারা বালি বোঝাই করে, 2টা বুলহেড 2 দিক দিয়ে চাপা দিয়ে ট্রলারটাকে এসে ডুবিয়ে ফেলেছে। প্রায় সারা রাত চেষ্টার পরও ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করতে পারেনি বিআইডব্লিউটিএ। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। ট্রলার উদ্ধার করা না গেলেও দুর্ঘটনায় নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয় স্থানীয়ভাবেই। আমি নদীতে খুঁজতে 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 আমার হাতে লাগছে, দেখলাম যেটা লাশ, তারপর আমি টান্দা উঠিয়ে নিয়ে আসলাম। ভোর রাতে উদ্ধার তৎপরতা স্থগিত করা হয়। যেহেতু এই যে বুড়িগঙ্গার উপরে ব্রিজগুলো আছে, যে ব্রিজের নিচে দিয়ে আমার উদ্ধারকারী জাহাজ আসতে পারতেছে না, নদীর উপরে যে ব্রিজগুলো হয়েছে তার ভার্টিক্যাল ক্লিয়ারেন্সটা আমার উদ্ধারকারী জাহাজ আসার মতো অবস্থা নেই। যদি উদ্ধারকারী জাহাজ আসার মতো অবস্থা থাকতো তাহলে এই শিশুরা নিয়ে এসে এটা আমি সঙ্গে সঙ্গে উদ্ধার করতে পারতাম। ঘটনাটি তদন্ত করার কথাও জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। সিকান্দার রহমান, বাংলাভিশন, বাঁশপট্টি, কেরানীগঞ্জ। সীমান্তে হত্যা, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বিত পরিকল্পনা স্মারক সই হয়েছে শনিবার। সচিবালয়ে দুদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ সমঝোতা স্মারক সই হয়। এর মধ্য দিয়ে ছিটমহল ও সীমানা বিরোধ নিয়ে দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলো দূর হবে বলে আশা করছেন দুদেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সীমান্তে হত্যাকাণ্ড প্রসঙ্গে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেন, বিএসএফ আত্মরক্ষায় গুলি করতে পারবে, তবে কোনো নিরীহ মানুষ যাতে মারা না যান সে ব্যাপারে বিএসএফকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। চোরাচালান, মাদক, নারী ও শিশু পাচার বিষয়েও আলোচনা হয় বৈঠকে। স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সারা খাতুন দাবি করেছেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনির সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকলে বাংলাদেশ ভারতীয় পণ্যের বাজারে পরিণত হয়, আর আওয়ামী লীগ সব সময় ন্যায্য দাবি আদায় করে। কোটালীপাড়ার নবনির্বাচিত চেয়ারম্যানদের সাথে সৌজন্য সাক্ষাতের সময় তিনি কথা বলেন। শেখ হাসিনা বলেন, বিরোধী দল এখন ভারতের কাছ থেকে গঙ্গা তিস্তার ন্যায্য পানির দাবি আদায়ের কথা বলছে, অথচ যখন ক্ষমতায় থাকে তখন তারা লুটপাট ছাড়া কিছুই বোঝে না। তিনি অভিযোগ করেন, জিয়া আর তার দলের শাসনামলে দেশ ভারতের বাজারে পরিণত হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপে 3 বিঘা করিডোর 24 ঘন্টা খোলা রাখার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। সংবিধান ছুঁড়ে ফেলার ধৃষ্টতা দেখানোয় বিরোধী দলীয় নেত্রীর এদেশে থাকার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
বর্তমান সরকার ভারতের কাছে জিম্মি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টি আয়োজিত মানবাধিকার কনভেনশনে তিনি কথা বলেন। বাংলাদেশ তার ন্যায্য দাবি পাচ্ছে না বলে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ভারতীয় সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার পরও সরকার কোনো প্রতিবাদ জানাচ্ছে না। ভারতের প্রতি বর্তমান সরকারের এই আচরণকে পররাষ্ট্রনীতি নয় বরং নতজানু নীতি বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। অনলাইন দৈনিক বার্তা সংস্থা শীর্ষনিউজ.com ও সাপ্তাহিক শীর্ষ কাগজ সম্পাদক একরামুল হককে আটক করেছে পুলিশ। ভোর ৫টার দিকে মগবাজারের বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে শীর্ষ নিউজ। তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা এখনো নিশ্চিত নয় বলেও জানিয়েছে সংস্থাটি। বার্তা সংস্থার এক খবরে বলা হয়, প্রকাশিত কিছু সংবাদের জের ধরে নানা হুমকি ও হামলার চেষ্টা দেয়া হচ্ছিল। সম্প্রতি সম্পাদক সহ ১০ জন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়। গতকাল অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিও পালিত হয়। আল কায়দা গেরিলা বিরোধী অভিযান চালাতে গিয়ে ভুলবশত সরকার সমর্থিত ৪০ উপজাতিকে হত্যা করেছে ইয়েমেনের নিরাপত্তা বাহিনী। নিহতদের মধ্যে উপজাতি প্রধানও রয়েছেন। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার কথা স্বীকারও করেছেন শীর্ষ এক সামরিক কর্মকর্তা। সরকার বিরোধী আন্দোলনের কারণে সম্প্রতি দক্ষিণাঞ্চল ও পূর্বের জিঞ্জিবার শহরে আল কায়দা গেরিলাদের তৎপরতা বেড়েছে। শুক্রবার জিঞ্জিবার শহরে আল কায়দা গেরিলাদের হটিয়ে সরকার বিরোধী কয়েকজন উপজাতি যোগাযোগ মন্ত্রণালয় ভবনের দখল নেয়। সে ভবনের দখল ফিরে পেতে ও আল কায়দা গেরিলাদের হটাতে গত দুদিন ধরে বেশ কয়েকবার বিমান হামলা চালায় নিরাপত্তা বাহিনী। এসব এলাকায় সরকার বিরোধীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ এখনো চলছে। বাস্কেটবলে প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতল বাংলাদেশ। শেখ কামাল বাস্কেটবল টুর্নামেন্টে স্বাগতিকরা হারালো পশ্চিমবঙ্গকে। ধানমন্ডি উডেন ফ্লোর জিমনেসিয়ামে স্বাগতিকরা ৮৭-৬৮ পয়েন্টে হারিয়েছে পশ্চিমবঙ্গকে। খেলা শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ৪ কোয়ার্টারের ম্যাচে প্রথম কোয়ার্টারেই ২৭-২০ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। প্রথম দুই অর্ধে স্বাগতিকরা এগিয়ে থাকলেও তৃতীয় অর্ধে ঘুরে দাঁড়ায় পশ্চিমবঙ্গ। শেষ দিকে একচেটিয়া খেলে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। ৫ জাতির এই টুর্নামেন্টে অপরাজিত থেকেই শিরোপা জিতল বাংলাদেশ। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন মালদ্বীপের আহমেদ জাবের। ৩ দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ১৮৮ রানে অল আউট বাংলাদেশ একাদশ। জবাবে প্রথম দিন শেষে জিম্বাবুয়ে একাদশের সংগ্রহ ৪ উইকেটে ৪২ রান। হারারিতে টস জিতে ব্যাটিং নেন সাকিব, কিন্তু দলের স্কোর ৮ রানে রেখে বিদায় নেন ইমরুল কায়েস। পরের ওভারে জুনায়েদ সিদ্দিকী ফেরেন ০ রানে। এরপর ব্যর্থতার মিছিলে যোগ দেন বাকি ব্যাটসম্যানরাও। শাহরিয়ার নাফিস ১০, আশরাফুল ও সাকিব ০ রানে ফিরলে ৩১ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে একমাত্র ব্যতিক্রম মুশফিকুর রহিম। অর্ধশতক তুলে নিয়ে তিনি আউট হন ৬৪ রানে। জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরাও। সফরে একটি টেস্ট ও ৫টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। ৪ আগস্ট টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রয়েছে সকাল ১১টায়। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে হলে আপনার গ্রামীণ ফোন থেকে ডায়াল করুন 1616 এই নাম্বারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।